হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 20টি প্রশ্ন এবং উত্তর নিয়ে কথা বলবো, যেগুলো আপনি চাকরির পরীক্ষা দেন অথবা ভাইবা দেন, সেক্ষেত্রে আপনি কমন পাবেন, এবং এগুলা একদম এক্সপার্ট লেভেলের বেশ কিছু জিনিস। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশানে যান অথবা পিন কমেন্টে যান, আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন। এই কোর্সের লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি। এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স, যেটার বিস্তারিত এখানেই রয়েছে, এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন, অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে 3টা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্টে। এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কোর্সগুলো নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস কিন্তু দেখতে পাই। তো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিল ইনসার্ট করতে যাই, আমি এখানে ইনসার্টে যাব। দেখেন যে টেবিলের আন্ডার থেকে আমি এভাবে কিন্তু টেবিল ইনসার্ট করতে পারি। এখন বিভিন্ন প্রয়োজনে আমাদের একটি টেবিলকে 2 ভাগে ভেঙে ফেলার প্রয়োজন হয়। আপনাকে ধরুন পরীক্ষায় জিজ্ঞেস করলো আমি একটি টেবিল যদি ভাঙতে চাই সেক্ষেত্রে কিভাবে ভাঙবো, জাস্ট তাকে উত্তর দিবেন যে আমি যেখান থেকে ভাঙতে চাই। তো সেই সেলটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টেবিল লেআউটে যাব। এখান থেকে স্প্লিট টেবিলের উপর ক্লিক করব। খুব সহজে দেখেন টেবিলটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এখন যদি আমি আবার অ্যাড করতে যাই, এখানে জাস্ট সিম্পলি ডিলিট বাটন প্রেস করব। এই 2টা টেবিল দেখেন আবার জয়েন হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে আমাদের এই টেবিল স্প্লিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এইভাবে কিন্তু করা যাবে। কোনো ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে, দেখেন এই একটি রো আছে এবং এই একটি রো আছে, আপনি এই রোটা এই পাশে আনতে চান বা এইটা এই পাশে আনতে চান। সেক্ষেত্রে আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করবেন, করে দেখেন এখানে ধরে এইভাবে টেনে এনে আপনি কিন্তু দেখেন এইটাকে এই পাশে আনতে পারেন, এইটাকে ওই পাশে আনতে পারেন, অথবা ধরেন এইটা সিলেক্ট করলেন, করে এইটা এই পাশে ধরে আনলেন, রেখে দিলেন। দেখেন এইভাবে কিন্তু আনা সম্ভব। তো আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, এটার উত্তর আপনারা দিতে পারবেন, যে কীভাবে টেবিল স্প্লিট করা যায় এবং কীভাবে কলামকে ইন্টারচেঞ্জ করা যায়। এখন দেখেন আপনাকে প্রশ্ন করতে পারে যে এখানে আমার একটা টেবিল আছে, এই টেবিলের যদি আমি উপরে কোনো হেডিং দিতে চাই, দেখেন এটা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে এই টেবিলের প্রথম সেলে বাম পাশে ক্লিক করে এখান থেকে ইন্টার বাটন প্রেস করতে হবে। তাহলে দেখেন এই টেবিলের উপরে লেখার অপশান কিন্তু আমাদের চলে আসলো। কিন্তু যদি এই টেবিলটা দ্বিতীয় পেজে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্টার বাটনে কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করতে হবে, এবং এই লেখার জায়গাটা মুছতে চাইলে ডিলিট বাটন প্রেস করলে আবার মুছে যাবে। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটা আপনাকে করতে পারে, সেটা হচ্ছে যে এই রকম একটি পেজ আছে, আপনাকে বলল যে শুধুমাত্র বর্ডার বলতে আমরা তো টেবিলের চারপাশে বর্ডার বুঝি, শুধু উপরে এবং নিচে বর্ডার দাও। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমরা ডিজাইনে যাব, যাওয়ার পরে দেখেন পেজ বর্ডারে যাব। এখান থেকে আমরা এই বক্স বর্ডারের উপরে ক্লিক করব। যে টাইপের স্টাইল আমার প্রয়োজন বর্ডারের, অথবা যতটা মোটা প্রয়োজন আমি এইভাবে রাখলাম। এখন দেখেন আমরা এই যে লেফট এবং রাইট এই 2 জায়গা থেকে আনচেক করে দিব। তাহলে এমন হবে, আমি ওকের উপরে ক্লিক করলাম, দেখেন উপরে নিচে বর্ডার আসছে, ডানে বামে কিন্তু নেই। এখন যদি এটা আবারও আমার রিমুভ করার প্রয়োজন হয়, আমরা পেজ বর্ডারে যাব, এখান থেকে নান দিয়ে ওকে দিব, দেখেন এই বর্ডারটা উঠে যাবে। এরপরে 4 নম্বরে যে জিনিসটা আপনাকে প্রশ্ন করতে পারে, এই টেক্সটের মধ্যে যদি কোনো ছবি অ্যাড করি, দেখেন হয়তো একটা শেপ অ্যাড করলাম, এরপরে আবার ইনসার্টে গেলাম, গিয়ে কোনো একটা পিকচার ইনসার্ট করলাম। দেখেন ধরুন এরকম ছোট্ট একটি পিকচার ইনসার্ট করলাম, এটা রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, দিয়ে এটা এখান থেকে ছোট করে দিলাম, এরকম দিলাম। এখন ধরেন কোনো একটা অবজেক্টকে আপনি ধরতে পারছেন না, অনেক ছোট বা কোনো কারণে আপনি অনেক সময় দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে এরকম ঝামেলা হয়, অবজেক্ট সিলেক্ট করা যায় না। যেমন এইটা যদি আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দেই, অথবা এইটাকে যদি করি পিকচার ফরম্যাট থেকে, দেখেন রাফ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট দিই, তখন এইটা অনেক সময় ধরা যাবে না, অনেক সময় ধরতে পারবেন না। তখন আপনাকে যদি প্রশ্ন করে এরকম অবস্থায় আপনি কি করবেন,
তখন আপনি বলবেন আমি হোম থেকে সিলেক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে সিলেকশন পেনে যাব। এখানে দেখেন এই যে একটা রেক্টেঙ্গেল আছে, এই যে একটা পিকচার আছে, এই পিকচারের উপর ক্লিক করে আপনি খুব সহজে দেখেন এটা সিলেক্ট করে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবেন। তো এইভাবে আসলে কাজটি করা হয়। এরপরে 5 নম্বরে আপনাকে যে প্রশ্নটি করতে পারে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে ইন্টারনেট থেকে লেখা কপি করে আনলে বা বিভিন্ন রকম ফরম্যাটিং করলে এই ফরম্যাটিংটা আপনি এক ক্লিকে রিমুভ করে ডিফল্ট ফরম্যাটে কিভাবে ফেরত যাবেন। ধরেন এই লেখাগুলো আমি এখান থেকে বোল্ড করলাম, ইতালিক করলাম, এখানে একটু স্টাইল করলাম, এরকম অনেক কিছু করা থাকতে পারে, কালার করলাম। এখন এটা একদম পূর্বের ফরম্যাটে যদি নিতে চান এটা সিলেক্ট করতে হবে। এখানে একটা অপশান আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটার উপর ক্লিক করেন, দেখেন একদম পূর্বের মতো হয়ে গেছে। ইন্টারনেট থেকে লেখা কপি করলে কিন্তু বিভিন্ন হজবরল ফরম্যাটিংয়ে থাকে, তখন এই কাজটা আপনি করতে পারেন। তো এটা ছিল আমাদের 5 নাম্বার প্রশ্ন। এরপরে 6 নম্বরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার এখানে আমি একটি ফরম্যাটিং করে দিলাম, ধরুন এরকম বোল্ড থাকলো, এখানে ধরেন অন্য একটি ফন্ট দিলাম, অন্থন এরকম একটি ফন্ট দিলাম, এখানে ধরুন কালারটা অন্যরকম দিলাম। এখন এই ফরম্যাটিংটা অন্য জায়গায় করতে হবে। এখন আপনি এই ফরম্যাটিংটা যদি হয়তো বুঝতেছেন না যে এখানে কি করা হয়েছে, তখন আপনি কিভাবে এই ফরম্যাটিংটা যদি আপনাকে এখানেও করতে বলে চট করে কিভাবে করবেন। তো দেখেন সেক্ষেত্রে এই ভ্যালুগুলো সিলেক্ট করবেন, এই হোম থেকে ফরম্যাট পেইন্টারের উপরে ক্লিক করবেন, করে যে জায়গায় এই ফরম্যাটটা পেইন্ট করবেন এখানে ক্লিক করলে দেখেন একই রকম ফরম্যাটিং কিন্তু হয়ে গেল। আবার এই ফরম্যাটিং মুছতে গেলে এই যে এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে আগের অবস্থানে চলে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডের এরকম গুরুত্বপূর্ণ একদম বিগিনার টু অ্যাডভান্স কোর্সের পেইড কোর্স কিন্তু আমার রয়েছে, যেটা শিখতে আপনি ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন। এরপরে আমরা কথা বলবো পেজ সেটআপ নিয়ে। দেখেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে সচরাচর অফিসে কোন পেজ সেটআপে প্রিন্ট দেওয়া হয় এবং সেটা কিভাবে করবেন। তো আপনি বলবেন আমি লেআউটে যাব, সাইজ থেকে দেখেন এখানে বাই ডিফল্ট লেটার আছে, আমরা সচরাচর A4 সাইজে সবাই প্রিন্ট দেই, A4 করব। এবং এখানে মার্জিন থেকে সচরাচর আমরা নর্মাল মার্জিন ইউজ করি, অর্থাৎ লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, টপে বটমে 1 ইঞ্চি দেখেন ছেড়ে দেওয়া। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন হতে পারে যে আপনি ভুল করে ধরেন এই লেখাগুলা আপনি সেন্টেন্স কেজে দেখেন করে ফেলছেন, কিন্তু আপনার বস বললো এই সব লেখাগুলা তুমি আপার কেজে করো। এখন একটা একটা করে যদি লেখেন আপনার কিন্তু সারাদিন লেগে যাবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে খুব সহজে করবেন, জাস্ট এই ভ্যালুগুলো সিলেক্ট করেন, করার পরে এখানে একটা অপশান আছে দেখেন আপার কেজ, এটার উপর ক্লিক করেন, সবগুলা দেখেন আপার কেজ হয়ে গেল। চাইলে আবার আপনি লোয়ার কেজ করতে পারেন, চাইলে আবার আপনি যে সেন্টেন্স কেস করে আগের অবস্থানে ফিরে আনতে পারেন। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হাইপার লিঙ্ক কী এবং এটার কাজ কী। তো সেক্ষেত্রে আপনি বলবেন হাইপার লিঙ্ক হচ্ছে একটা জায়গার সাথে আরেকটা জায়গাকে লিঙ্ক করা। যেমন আমি বললাম যে এখানে ডকুমেন্ট, এই ডকুমেন্ট লেখাটা সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, এই যে লিঙ্কে হাইপার লিঙ্কও বলে আবার শুধু লিঙ্কও বলে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে ধরেন আমি এক্সিস্টিং এখানে একটা অ্যাড্রেস লিখলাম, ওয়েব অ্যাড্রেস, সেখানে যেতে পারে। অথবা এখানে দেখেন এমন হইতে পারে যে কারেন্ট ফোল্ডার, এখানে গিয়ে একটি ব্রাউজ করলাম ডাউনলোডে, ডকুমেন্ট বলতে এই ডকুমেন্টটা বোঝাচ্ছে, এটার উপর ক্লিক করে ওকে দিলাম, এটা ওকের উপরে ক্লিক করলাম। এখন দেখেন এটা হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন কন্ট্রোল বাটন ক্লিক করে এই ডকুমেন্টের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে ডকুমেন্ট বলতে আসলে এই ডকুমেন্টটা বোঝাচ্ছে, এটা দেখেন খুব সহজে এক্সেলটা ওপেন হয়ে গেল। তো হাইপার লিঙ্ক এভাবে কাজ করে। এটার উপর ক্লিক করে আপনি আবার রিমুভ হাইপার লিঙ্ক করলে এই জিনিসটা চলে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনার অনেকগুলো পেজ থাকে, অনেক কিছু থাকে, আপনি হয়তো স্ক্রল করতে করতে একদম শেষের দিকে চলে গেছেন, কোনো কারণে আপনার প্রথম পেজে যাওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই প্রশ্নটা যদি আপনাদেরকে করে সেটা আমাদের 10 নাম্বার প্রশ্ন। তো সেক্ষেত্রে আপনি বলবেন আমি সিম্পলি কন্ট্রোল প্লাস হোম বাটন প্রেস করব, তাহলে দেখেন একদম প্রথমে চলে আসলাম। আবার কন্ট্রোল প্লাস ইন বাটন প্রেস করেও আমরা একদম পেজের শেষেও চলে যেতে পারবো। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। যদি কেউ 3 ইডিয়টস সিনেমা আপনারা দেখেন তারা হয়তো এই জিনিসটা বুঝবেন। ওখানে আপনারা দেখেছিলেন যে চমৎকারকে কিভাবে বলাৎকারে কনভার্ট করে। দেখেন আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনাকে বলে আপনার যত জায়গায় এই ভিডিও লেখাটা আছে আপনি এক ক্লিকে ভিডিওকে অডিও দিয়ে কিভাবে রিপ্লেস করবেন। তো সেক্ষেত্রে আমরা বলবো আমরা হোম থেকে এই যে রিপ্লেস এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ফাইন্ড হট, আমরা খুঁজব হচ্ছে ভিডিও, VIDEO ভিডিও।
এখন এই ভিডিওকে রিপ্লেস করব কি দিয়ে, AUDIO অডিও দিয়ে। এখন দেখেন রিপ্লেস অলের উপর যদি ক্লিক করি 8 জায়গায় ভিডিও ছিল, সেটা দেখেন খুব সহজে এই যে অডিও দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে আপনি অপশানটি ব্যবহার করতে পারেন। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে এই যে অনেকগুলা ট্যাব আছে, যেমন এই ড্র কিন্তু প্রয়োজন হয় না, এটা কিভাবে রিমুভ করবে। তো সেক্ষেত্রে আপনি বলবেন আমি ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে অপশানে যাব, এখানে দেখেন কাস্টমাইজ রিবন আছে, এখানে দেখেন যে ড্র আছে, এটা আনচেক করে ওকের উপরে ক্লিক করব, দেখেন এই ড্র এখান থেকে চলে গেছে, আর কিন্তু প্রয়োজন নেই। একইভাবে আপনি আবার এটা আনতেও পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন সময় একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে আমাদের 13 নাম্বার প্রশ্ন, যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ড তো এটা অনেক আপার ভার্সন, আমি 2021 ভার্সন ব্যবহার করছি, এইটার কোনো বাংলা লেখা যদি আপনি ওল্ড মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে যান সেক্ষেত্রে কিন্তু লেখা ভেঙে যাবে, সেক্ষেত্রে আপনি কোন ফরম্যাটে পাঠাবেন। তো তখন আপনি বলবেন আমি ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, ব্রাউজে যাব, যে কোনো জায়গায় সেভ করব এবং এখান থেকে ওয়ার্ড 97 to 2003 এইটা সিলেক্ট করব, করে সেভ করলেই হয়ে যাবে। এরপরে 14 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক কীভাবে অ্যাড করবেন। ওয়াটারমার্ক কী জিনিস, আমরা ডিজাইনে যাব, এই যে ওয়াটারমার্ক, এই যে বিভিন্ন ভার্সিটিতে পড়ার সময় দেখবেন যে এরকম অনেকেই লিখে দিত ডু নট কপি, কনফিডেন্সিয়াল, এই যে লেখাগুলো এটাকে ওয়াটারমার্ক বলা হয়। যেন ফটোকপি বা কোনো কিছু করলে বোঝা যায় যে জিনিসটা আসলে কপি করা নিষেধ, এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক করতে পারেন। আবার এখান থেকে ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এই যে পিকচার হিসাবে সিলেক্ট পিকচার করে ফ্রম ফাইল, ধরেন আপনি এই ছবিটাকে ওয়াটারমার্ক হিসাবে অ্যাড করবেন, ইনসার্টে যান, এটা ওয়াশ আউটের উপরে ক্লিক করা থাকবে, স্কেল অটো দিতে পারেন বা এখান থেকে বিভিন্ন রকম সিলেক্ট করতে পারেন, ওকে দেন, তাহলে দেখেন এইটা ওয়াটারমার্ক হিসাবে অ্যাড হয়ে গেল। এখান থেকে রিমুভও করা সম্ভব। এরপর আপনাকে বলতে পারে মাইক্রোসফট ওয়ার্ডকে আপনি কিভাবে PDF হিসাবে সেভ করবেন। তো সেটা আমাদের 15 নাম্বার প্রশ্ন। আপনি বলবেন আমরা ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, ব্রাউজে যাব, যে কোনো একটা জায়গা লোকেশন সিলেক্ট করব, করে এখান থেকে PDF-এর উপর ক্লিক করব, করে সেভ দিব, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের PDF হিসাবে সেভ হয়ে গিয়েছে। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে আপনাকে প্রশ্ন করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে রুলার কি এবং এটার কাজ কী। তো আপনি বলবেন রুলার অ্যাক্টিভ করতে আমরা ভিউয়ে যাব, এখান থেকে দেখেন এই চেকমার্ক দিলে এই যে রুলারটা এখান থেকে দেখা যায়, মানে কোন জায়গা থেকে লেখা শেষ শুরু এগুলা বোঝার জন্য। এটা আবার টেনে আপনি কিন্তু এই যে দেখেন আপনার যে পেজ মার্জিন এটা কম বেশি করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন সময় আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কীভাবে আপনি অটো সিরিয়াল করবেন। যেমন ধরেন আপনি এখানে লিখলেন রায়হান, এরপর লিখলেন তানজিম, এরপরে লিখলেন আতিফ, এরপরে লিখলেন আকাশ, এইগুলো যদি অটো সিরিয়াল করতে চান এখানে সিলেক্ট করবেন, এরপরে হোমে যাবেন, এখান থেকে দেখেন যে সিরিয়ালিং আছে, আপনি যে টাইপের সিরিয়াল এখানে করতে চান এখান থেকে আপনি এভাবে সিরিয়াল নাম্বার করতে পারেন। এরপরে দেখেন অ্যাড করলে অটোমেটিক অ্যাড হবে, মাঝখান থেকে ডিলিট করলে ডিলিট হবে, অটো সিরিয়াল নাম্বার, এভাবে কিন্তু ইন্টার দিয়ে এই যে রাব্বি, রানা, দেখছেন অটোমেটিক সিরিয়াল নাম্বার করা সম্ভব। এরপরে 18 নম্বরে যে প্রশ্নটি আপনাকে করতে পারে সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে মাইক্রোসফট ওয়ার্ডে ভার্টিক্যালি আপনি কীভাবে লিখবেন। স্বাভাবিকভাবে কিন্তু আপনি ভার্টিক্যালি লিখতে পারবেন না, দুইভাবে পারবেন। এই যে টেবিলের ভিতরে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে টেক্সট ডিরেকশন থেকে আপনি এইভাবে ওকে করে এইভাবে লিখতে পারেন। আর যদি এই বাইরে লিখতে চান তাহলে আপনি বলবেন আমি ইনসার্টে যাব, শেপে যাব, টেক্সট বক্স নিব, এখানে ধরেন আপনি লিখলেন এই যে রায়হান, এই শেপের উপরে ক্লিক করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে যেতে হবে, এটার উপর ক্লিক করে এখানে দেখেন যে শেপ ফরম্যাটের আন্ডারে টেক্সট ডিরেকশন আছে, এখান থেকে এইভাবে আপনি ভার্টিক্যালি লিখতে পারবেন। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কীভাবে লিখবেন। অর্থাৎ আপনি যদি সেকেন্ড এনডি, এই এনডি যদি উপরে লিখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, এই যে এখানে একটা অপশান আছে সুপারস্ক্রিপ্ট, এর উপর ক্লিক করলে এটা উপরে চলে আসবে। আবার ধরেন আপনি লিখবেন লগ 2, এটা দেখেন সুপারস্ক্রিপ্ট হয়ে আছে, এটার উপর ক্লিক করে আনচেক করতে হবে যে লগ 2, এটা যদি নিচে লিখতে চান এটা 2টা সিলেক্ট করে যে সাবস্ক্রিপ্ট, এটার উপর ক্লিক করলে এই 2টা নিচে চলে আসবে, লগটা একটু বড় করলে এটা বোঝার সুবিধা হতো দেখেন। তো আশা করি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। এবং সর্বশেষ আপনাকে 20 নম্বরে যে প্রশ্নটি করতে পারে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা ইমেজের উপরে কিভাবে লিখবা। অর্থাৎ ইনসার্টে যান, পিকচার, দিস ডিভাইস, ধরেন এই একটা পিকচার, এই পিকচারের উপরে কি আপনি লিখতে পারবেন? ধরেন এই ব্যক্তির নাম লিখবেন, লেখা কিন্তু সম্ভব না।
তখন আপনি বলবেন আমি ইনসার্টে যাব, শেপে যাব, টেক্সট বক্স নিব, এখানে নাম লিখব, ধরেন এই লোকের নাম অ্যালেক্স। এটা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। দেখেন লেখা কিন্তু সম্ভব হলো, স্বাভাবিকভাবে কিন্তু লিখতে পারবেন না। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আপনার বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো মাইক্রোসফট ওয়ার্ডের একদম বিগিনার থেকে অ্যাডভান্স সব কাজগুলো খুব সুন্দরভাবে শেখার জন্য আমার কোর্সটি করে নিতে পারেন। এছাড়া আমার এক্সেল এবং পাওয়ার পয়েন্টেরও কোর্স রয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।